ভাবছো তো তোমরা যে আমি এরকম অন্ধকারে কেন ব্লগ দিচ্ছি, কারণ আজকে হেঁটে হেঁটে যাচ্ছি একটা জায়গায় আর সেখানকারই ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা একদম খারাপ, জায়গায় জায়গায় জল জমা হয়ে গেছে, যেখানে যেখানে গর্ত আছে। আর চেক করে দেখলাম যে রাতের বেলা এই ফোনটার ভিডিও কেমন হয়। আর এই রাস্তাটায় না আমি অনেক দিন পর গেলাম। আগে যখন প্রাইভেট টিউশন পড়ে আসতাম, বাড়িতে ফিরতাম বা যেতাম, তখন এই রাস্তাটা দিয়ে খুব যেতাম, কিন্তু এখন আর যাওয়াই হয় না। আজকে অনেক দিন পর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো সবার প্রথমে যাচ্ছি আমরা একটা জুতোর দোকানে। আমার শ্বশুর মশাই মানে রোহনের বাবা আর কি ওর জন্য একটা জুতো এনে দিয়েছিল, সেটা ওর সাইজে ছোট হয়েছে, তো সেটাই চেঞ্জ করার জন্য যাচ্ছিলাম, কিন্তু ওখানে ওর সাইজটা পেলাম না, বললো পরের দিন আসবে। তো পরের দিন হয়তো আবার যাব। আর এই জুতোগুলো দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর জুতো ছিল। তারপরে আমরা আর একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে যাই। মেনলি যাচ্ছিলাম হলো আমি আমার ওষুধের জন্য খোঁজ করতে, কিন্তু সেখানে না পেয়ে একটা খাওয়ার দোকানে এসে বসলাম। বীরপাড়ায় যারা থাকো তারা তো চেনোই, কৃষ্ণদার দোকান। আর এখানে খাচ্ছিলাম, আমি নিয়ে নিয়েছিলাম মোমো, এটা ছিল ভেজ মোমো। ভাবছিলাম চিকেন মোমোটা খাই, কিন্তু তারপরে ভাবলাম ভেজ মোমোটা আজকে ট্রাই করি। এর আগে তো প্রত্যেকবার চিকেন মোমো খেয়েছি আর ভেজ মোমো খাওয়া হয়নি, তাই ভাবলাম এবার ভেজ মোমোটা ট্রাই করে দেখি কেমন। আমি এখানে খাচ্ছিলাম ভেজ মোমো, আর রোহন এখানে নিয়ে নিয়েছিল ঘুগনি। এই ঘুগনিটার থেকে আমার বুটের ঘুগনিটা বেশি ভালো লাগে। আর তারপরে রোহন এখানে খাচ্ছিল হলো ব্রেড পকোড়া বোধ হয়। আমি এটা খাইনি এর আগে কখনো, এবার নতুন দেখলাম, হয়তো এর আগেও ছিল, আমি ট্রাই করিনি। আর আমি তারপরে বললাম তাহলে আমি একটু মাংসের চপ খাই, পরে দুটো মাংসের চপ নিয়ে নিয়েছিলাম। আর এই তো আমি যে আগের দোকানটায় ওষুধ পাইনি, পরে এই দোকানটায় আসলাম ওষুধ নেওয়ার জন্য, আমার থাইরয়েডের ওষুধ নেওয়ার জন্যই আসলাম। আমার অনেক দিন ধরেই থাইরয়েড, তো থাইরয়েড ওষুধটা শেষ হয়ে গেছিলো। আর আমি এখানে টোটোতে বসে অপেক্ষা করছিলাম, যেহেতু কৃষ্ণদার দোকান আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। পরে আসার সময় আমরা টোটো করে আসছিলাম, যাওয়ার সময় আমরা হেঁটেই গেছি। আর এখন যাচ্ছি আর একটু দোকানে। এই যে দেখো আমার থাইরয়েডের ওষুধটা, আর এখানে নিয়ে নিয়েছিলাম হলো নেক্সটাম ছেলের জন্য, আর সাথে মেহেন্দি। আর তারপরে এই তো আমরা বাড়ি ফিরে আসছি, অন্ধকার আর আমাদের রাস্তাটাও ভাঙাচোরা ছিল। আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।